যদি আজ রাতে আমি মরে যাই, যদি আজ রাতে আমি মরে যাই, শেষ বিদায় দাবি থাকিবে বাকি, হবে না বলা আমার, হবে না বলা আমার। শুনিয়া নবী বলে ও বিবি, শুনিয়া নবী বলে ও বিবি, অমন কথা তুমি বলো না। আসিয়া কাছে বলে বিবিকে, কি তোমার ওই বেদনা, কি তোমার ওই বেদনা। বলো বিবি খাদিজা, কেন তুমি আমাকে ডাকলে খাদিজা, তোমার কি মনের বেদনা একটাবার আমাকে বলো খাদিজা বলো। হাত কানা ধরে বাড়ির মধ্যে বসিয়ে চাঁদ মুখের দিকে তাকিয়ে বলছে আম্মা জান, কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নবী, আপনি যে আল্লাহর নবী, আর যা কিছুই দিয়েছো আমার, আমি পেয়েছি চাওয়ার বেশি, পেয়েছি চাওয়ার বেশি। এটা খুশির কথা। মা খাদিজা নিজের মুখ থেকে বলছে, ইয়া রাসূল, আপনার সাথে বিয়ের পর থেকে আজ পর্যন্ত যা কিছু আপনি আমাকে দিয়েছেন, আমি খাদিজা চাওয়ার থেকে অনেক বেশি পেয়েছি। আমাদের ঘরে বিবিরা বলে, স্বামী যদি বা গরিব হয়, একটা 200-250 টাকা দামের শাড়ি নিয়ে এসে বলে বিবি এটাই রাখো, তখন ওই বিবি বলতে থাকে, ওই জরিনার মা 550 টাকা দামের শাড়ি আনলো, আর তুমি মাত্র 200 টাকা দামের শাড়ি বলে কিনা। কিন্তু মা খাদিজা বলছে, যা কিছু দিয়েছেন রাসূল আমি অনেক বেশি পেয়েছি। শুনে নুরুল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে নিল ওই দেখো না, আর মহা খুশিতে বলে বিবিকে, ধন্য মোর জীবন খানা, ধন্য মোর জীবন খানা। ইয়া রাসূল, আপনি খুশি হলেন? বলছে, হ্যাঁ খাদিজা, তোমার কথায় আমি খুশি হয়েছি, কারণ তুমি নিজের মুখ থেকে স্বীকার করলে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যদি তোমার বিষয়ে আমার কিছু জিজ্ঞাসা করে, সেদিন আমি রাসূল বলে দেব যে খাদিজা তো নিজের মুখ থেকে বলেছে আমি খুশি, তাই আমি আসি। বলছে, রাসূল, আজকের যে আপনি এসেছেন, আমার জীবনের কয়েকটা দাবি আছে, খোদার কসম আর কোনো দাবি করব না। কি দাবি খাদিজা? মা খাদিজা বললেন, দেখুন, দয়ার রাসূল করে নকবুল, দয়ার রাসূল করে নকবুল, আজ যে আমার দুই দাবি, আর খোদার কসম সারাটি জীবন করব না কোনো দাবি, করব না কোনো দাবি। প্রথম নাম্বার দাবি কি ছিল? আম্মা জান বলছেন, যেদিন আমি মারা যাব, যেদিন আমি মারা যাব, দুনিয়ার কাপড়ে কাফন আমায় করো না। কেন? তোমার গায়ের চোপা দিয়ে করে দিও কাফন খানা, করে দিও কাফন খানা। আল্লাহ নবী বললেন, খাদিজা, আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? বলে, বলুন ইয়া রাসূল, কি প্রশ্ন করবেন? তুমি তোমার কাফনের কাপড়টা আমার ব্যবহারকৃত বস্ত্র দিয়ে কেন করতে বললে? আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর যদি কোনো মুসলমানের আপনার ব্যবহারকৃত বস্ত্র দিয়ে তার কাফনের কাপড়টা করে দেওয়া হয়, আপনার ইজ্জতের খাতিরে ওই কবর তার সাথে বেয়াদবি করতে পারবে না, পারবে না। তাই আমি খাদিজা আপনার ব্যবহারকৃত বস্ত্র দিয়ে
আমার জানাজারের কাফনের কাপড়টা করতে বলেছি, আপনি কি কবুল করলেন? বলছে হ্যাঁ বিবি খাদিজা, এটাই আমি কবুল করে নিলাম। তাহলে আমি এখন আসি। আম্মা জান আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিন্তু এখন শেষ হয়নি, আমার আরেকটা দাবি আছে। আমার লাশকে যখন কবরে রাখবেন তখন একটা দাবি, সেটা কি? মা খাদিজা বললেন, ওই কবর যখন শোয়াবে আপন, ইয়া রাসূল মোর লাশখানা, ইয়া রাসূল মোর লাশখানা, আর তিনি মুঠো করে মাটি দেওয়ার পরে যেন আপনি চলে যাবেন না। আমরা লাশকে কবরে রাখি আর তিন মুঠো করে মাটি দিই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে যখন সবাই চলে আসবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরের কাছে দাঁড়িয়ে যাবেন, আপনি চলে আসবেন না, একটু খাদিজার কবরটা তাকিয়ে তাকিয়ে দেখবে। আল্লাহ নবী বললেন, খাদিজা ঠিক আছে। এই কথা বলার 3.5 মাস পরে আম্মা জান বিদায় হয়ে গেল। বিদায় হয়ে যাবার পরে লাশকে কবরে রাখলো, সবাই চলে আসলো, নবীজি দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে থাকতে থাকতে সিনা মুবারক দিয়ে কবরের মাটি চাপ দিতে লাগলেন, চোখের পানি ছড়ালেন, দুটি হাত তুলে রোনা জারি করলেন। সাহাবাদের কাছে যখন আসলো, সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি দেখলাম? আপনি আম্মা জানের কবরে সিনার মুবারক দিয়ে মাটিকে চাপ দিতে কেন লাগলেন? কাঁদছিলেন কেন? আল্লাহর নবী কি বলছে শুনুন, মেহবুবে খোদা নুরুল হুদা ওই সাহাবীদের কারণ শোনাই, কি কারণে আমি সিনা মুবারক দিয়ে মাটি চাপ দিতে লাগলাম, কেন কাঁদছিলাম? ও আমার সাহাবীরা, তোমরা শোনো। মেহবুবে খোদা নুরুল হুদা সাহাবীদের কারণ শোনাই, কি কারণ? তোমাদের মা খাদিজার দাফন করার পর দেখি কবর ছোট হয়ে যায়, দেখি কবর ছোট হয়ে যায়। তাই নবী বললেন, কবর ধরে কাঁদি অঝরে, কাঁদি অঝরে কবর ধরে, কিন্তু খাদিজার কবর কোন কথা শোনে না, খাদিজার কবর কোন কথা শোনে না। আর তুলিয়া দুহাত করি মুনাজাত, তখন পূরণ হলো মোর বাসনা, পূরণ হলো মোর তামান্না। যখন আমি কাঁদছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ইহলাম করলেন, জানিয়ে দিলেন, হাবিব, ও আমার দোস্ত, তুমি কেন খাদিজার কবরের কাছে দাঁড়িয়ে আছো? যাও, চলে যাও বাড়িতে। তুমি কি জানো, আপনাকে খেদমত করতে করতে খাদিজা, আমি আল্লাহ আমাকে খুশি করে ফেলেছে, আমি রাজি হয়ে গেছি। আমার মা বোনেরা, যদি স্বামীর খেদমত করেন, স্বয়ং আল্লাহ খুশি হয়ে যাবে। আর আল্লাহ যদি আপনার প্রতি খুশি হয়ে যায়, আপনার কিসমতে আল্লাহর দয়ার জান্নাত নসিব করে দেবে। আল্লাহ এত বড় মেহেরবান। তাই স্বামীকে কেউ অবহেলা করবেন না। এখানে শুধু সুর শুনলে হবে না, শিক্ষা নিতে হবে। তাই বললেন, খাদিজা জন্য তুমি আর দাঁড়াও না বন্ধু, চলে যাও। খাদিজার জন্য আমি স্বয়ং আল্লাহ মুনকার নেকির সওয়াল জবাব নিজেই দিয়েছি। তাই বললেন, বলে গো আল্লাহ ওমর নুরুল্লাহ, আর কে তো না দোস্ত তুমি, সব কিছুই আমি সইতে পারি, কিন্তু হাবিব তোমার কান্না সইতে পারি না আমি, কান্না সইতে পারি না আমি। রব্বুল আলামিন খাদিজার কবরকে কি অর্ডার করছে শুনুন, ওরে খাদিজার কবর ধর না সবর, বন্ধুর মনে ব্যথা তুই দিবি না, আর বন্ধু আমার কাঁদেলে পরে নড়ে যাই
মোর আরশ খানা, নড়ে যায় মোর আরশ খানা। তো যাই হোক, গজলটা একটু হয়তো লম্বা হয়ে গেল, তাই না মা? কিন্তু কিছুই করার নেই, কেটে কেটে শোনাচ্ছি, আরো তো বড় ছিল। আমি এবার শেষ ছন্দ পড়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। একদিন আপনাকে আমাকে মওতের মধু আল্লাহ চাকাবে, আর মওতের পরে প্রথম স্টেশন হলো ওই কবর। কি নিয়ে যাবেন? ওই কবর ঘরে যেতে সবারে, ওই কবর ঘরে যেতে সবারে, হবে মুমিন মুমিনা, হবে মুমিন মুমিনা। আর কি নিয়ে উঠবি হাসরে, কি নিয়ে তুই উঠবি হাসরে? কেন? গুনাই ভরা আমল নামা, মোদের গুনাই ভরা আমল নামা, গুনাই ভরা আমল নামা। ওরে রহমাতুল্লাহ তোর কবরে, এমডি রহমাতুল্লাহ তোর কবরে কি হবে কেউ জানে না, কি হবে কেউ জানে না। কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, বলেন শাহে মদিনা, বলেন শাহে মদিনা। দয়ার নবী দু জাহানের বাদশা বললেন, ও আমার উম্মত উম্মতানেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে ব্যক্তি কবরে ধরা পড়বে ওই ব্যক্তি মিজানে ধরা পড়বে, যে ব্যক্তি কবরে ধরা পড়বে ওই ব্যক্তি হাসরে ধরা পড়ে যাবে। তাই নবী আমারও বললেন যে কবরে ছাড় পাবে, হাসরে মিজানে সমস্ত জায়গায় ছাড় পেয়ে যাবে, ছাড় পেয়ে যাবে। বুঝা গেল? এই সাবজেক্টটা আমি ক্লোজ করলাম। আমি একটা সাবজেক্ট